আমার দুইটা স্টুডেন্টই তো চান্স পাইছে। কততম? একজন হয়েছে 810, আর একজন কত জানি, মানে একটু পিছনে আসছে, বাট দুইজনই মাহিবুরও তো চান্স পেয়ে গেল ভাই। একজন, হ্যাঁ মাহিবুর দেখেন একজন কেমিক্যাল পাইছে, একজন মেকানিক্যাল, আর একজন মানে বিএমই। মেকানিক্যাল পাইছে, একজন মেকানিক্যাল পাইছে, একজন হচ্ছে 420। অনেক ভালো। মানে আমি ইয়ার সময় একটা ব্যাচ পড়াইছিলাম, বুঝছো? ক্যাডেটের ওই ব্যাচটার মধ্যে 8 জন ছিল, এর মধ্যে 2 জন মেডিকেলে চলে গেছে, 2 জনই চান্স পাইছে, একজন গেছে ওরা অনেক ট্যালেন্টেড, বুঝছো? একজন গেছে বিমানে, একজন ইউএসএ চলে যাবে, আর 4 জন মেডিকেল, 4 জন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে। এই 4 জন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে 2 জনরে আমি পড়াইছি অ্যাডমিশনে পার্সোনালি বাসায় গিয়ে, ওই 2 জনই চান্স পাইছে, আর আরেকজনরে আমি পড়াই নাই, বাট ও প্রবলেম নিয়ে আসতো, ও হচ্ছে 420 হয়েছে। আর আরেকটা মেয়ে হচ্ছে হয় নাই, মানে ওই মেয়েটা আমার একাডেমিকে ছিল, বাট ওই মেয়েটা হচ্ছে কুয়েটে পাইছে, বাট বুয়েটে মনে আসে নাই আর কি। এই 8 জন। এই আমরা শুরু করে দিই, কয়জন আছে? 1 2 3 4 5 6 7, 2 জন তো আসবে না। এই মুত্তাকি প্রত্যেক দিন ঝামেলা করে। ভাই হ্যাঁ ভাই সাব্বির ভাই আছে না? হ্যাঁ, কি করছে? সাব্বির ভাই চ্যাপ্টার 4 এর বিগচার প্রোমো টপিকটা পড়ায়নি। পড়ায় নাই? না, ওটা বলছে এটা বলে অ্যাডমিশনের জিনিস, এখন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইয়া ওই হ্যাঁ, ওইটা মূলত অ্যাডমিশনেই পড়ানো হয়, তবে আমি পড়াই দিব না, সমস্যা নেই, এখন তো অনলাইনে আছে না, এখন তো ক্লাস নিয়ে নিতে পারবোই। আপনি কি আমার চ্যাপ্টার 4 আবার ওই যে রিভিশন দিবেন তখন পড়ায় ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, পড়াই দিব না, যদিও এটা অ্যাডমিশনে পড়াই, আমি পড়াই দিব। তারপরে এখন তো আর তোমার ইয়া নিয়ে প্যারা নাই, আমরা ক্লাসেস নিয়ে তো প্যারা নাই। কেউ একজন ঢুকতে চাচ্ছে মনে হয়, দাঁড়াও পড়াবো আমরা। এখন পরিবেশটা পড়তে থাকি, আমি তোমাকে ওটা পড়াই দিব, এটা যদিও একাডেমিকে লাগবে না। এটা কি? মুত্তাকি। আচ্ছা, মুত্তাকি দেরিতে আসে। আচ্ছা, আমি এটা পড়াই দিব, সমস্যা নাই। এই মুত্তাকি, পড়াশোনা করতেছো? জি ভাই। পড়াশোনা করতে হবে। আচ্ছা, আজকে আমাদের লেকচার কত? আজকে আমাদের লেকচার 5। ভাই কলেজ তো বন্ধ দিছে, আপনি কি টানা ক্লাস নেবেন? আরে আমার তো ভার্সিটি অফ না। শুনো, ভাই সব কলেজ অফ দিয়ে দিছে, এনডিসি অফ দিবে না। এনডিসি অফ দিবে না, জোসেফও দিবে না। আমাদের না ভাই, জোসেফ ল্যাবও একটা রাখছে। দিছে। দিছে, জোসেফ দিছে। ভাই জোসেফ 7 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত ছুটি। মাথা নষ্ট ছুটি ভাই, এমন ছুটি কে দেয়? অনেক বড় ছুটি দিছে ভাই। ইয়া দেখি ইয়া করবো না আমরা, মানে তোমার যেহেতু রোজা, তাইলে হচ্ছে আমরা তো আসলে টাইম পাবোই, তো আমি নিয়ে নিব, টানা নিয়ে নিব, সমস্যা নাই। ভাই আপনার প্রতিদিন ক্লাস? হ্যাঁ আমার তো ক্লাস, আমার বুঝছো এবার কাহিনী হয়েছে কি, আমার হচ্ছে ঈদের পর বন্ধ, মানে আমার ভার্সিটির এবার হচ্ছে 3টা উইক বাকি আছে। তো 3টা উইক বাকি মানে হচ্ছে, আমি তোমার হিসাব দেখাই, 3টা উইক বাকি, 3টা উইক না 21 রোজা পর্যন্ত চলে যায়, 21 বলতে 19 রোজা পর্যন্ত চলে যায়। 19 রোজার পরে আমাদের পিএল মানে প্রিপারেটরি লিভ, পিএল হচ্ছে অলমোস্ট 28 দিনের। দেন ঈদের 14 দিন পর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সেমিস্টার ফাইনাল। তো আমি হচ্ছে 19 রোজা থেকে একদম ঈদের 14 দিন, তোমাদের তো মনে ঈদের 2 দিন পরেই খুলে ফেলে, আমি ঈদের 14 দিন পর্যন্ত হচ্ছে আমার ইয়া পিএল। তো আমি তোমাদের ক্লাসটা, মানে আমি তোমাদের এখন তো রোজা, তো আমার হচ্ছে আমি এরকম করে নিতে থাকবো, বাট যখন আমি গ্যাপ পাবো ওই সময় আমি টানা নিব না। মানে তোমাদের আরেকটা ইয়া হবে হচ্ছিল গিয়ে, আমার এক্সামের পরে আমার তো 1 মাস বন্ধ থাকে, এক্সামের পরে 1 মাস না 20 দিন বন্ধ থাকে, মানে ওইটা ইয়া মানে ফাইনাল ব্রেক, সেমিস্টার ফাইনাল ব্রেক। তো ওই সময় তো তোমার আমি চাইলে প্রতিদিনও নিতে পারবো, কারণ ওই সময় তো সারাদিন বাসায় থাকবো, রাত্রেবেলা ফ্রি থাকবো, বুঝছো? নিতে থাকি আপাতত, আমরা যে পেসে আগাই নিতে থাকি, চ্যাপ্টার শেষ হবে এটা। আর নিজেরা পড়তে থাকো, আর আমি হচ্ছে একটু ফ্রি হয়ে তোমাদের এই মানে সব ম্যাথ দিয়ে দিব, পিভি সমান এনআরটি পর্যন্ত যায় নি, পিভি সমান এনআরটি পর্যন্ত যাওয়ার পরে এই পিভি রিলেটেড, এই গ্যাস রিলেটেড যত কিছু আছে সব দিয়ে দিব। তোমরা খালি আমার কন্টেন্টটা ফলো করো, আমি যা যা পড়াই, কারণ আমি হচ্ছে একদম লিটারেলি যত টাইপের কন্টেন্ট আছে সবই দেখানোর চেষ্টা করতেছি।
তো কন্টেন্টটা ফলো করো। আর এখন হচ্ছে এইচডব্লিউ দিলে একটু গ্রুপে দিতে থাকো, তাহলে বাকিরাও দেখতে থাকবে। আর আমি কোনো কিছু হইলে তো দেখবোই, মানে আমি একদম অ্যাক্টিভ থাকি না, তো আমি হচ্ছে দেখবো। আর ওই ম্যাটটা আমি সবারটা চেক করে দিব, একটু ইয়া হয়নি। ওকে, আর আপনাকে ডিএম করছিলাম দেখেন। হ্যাঁ দেখছি আমি সবাই যে আরো অনেকে ডিএম করছে, আমি দেখবো। আমি হচ্ছে টাইমই পাইনি আসলে, বুঝছো। আচ্ছা, এই ম্যাটটাও দিছিলাম যে এটাও তোমরা সবাই করছো। হ্যাঁ ভাই, এই জায়গায় কিন্তু একটা জিনিস বলে দিই, এই জায়গায় কিন্তু টুইস্ট একটা অন্য জায়গায়। টুইস্ট হচ্ছে এই এই মানটা কিন্তু গার্বেজ ভ্যালু। এই মানটা কিন্তু ইউজ করা লাগে না, বলতো কেন? ভেপার প্রেসার 37 ইউজ করা লাগে না, তোমরা কি ইউজ করছো? কথা বলে না কেন? ভাই 37 তো সেটা টোটাল প্রেশার ধরছে। কি? 37 যে পিএ দিচ্ছেন না, পিএ হ্যাঁ দিবস 800, হ্যাঁ, এটাকে ধরছে এটা টোটাল প্রেশার, এটা কি অ্যাটমসফিয়ার প্রেশার না শুধু? না না না, এটা টোটাল না ভাইয়া। এই যে এই জায়গায় টুইস্ট ছিল, এটা অ্যাডমিশনের ম্যাথ। এই যে পিএ মানে এই 800-র মধ্যে শুধু এই আছে, আর এইটার মধ্যে সব আছে। ও এই মানে বাকিটা এটা কি টোটাল। করছো? এটা আংশিক চাপ ধরছে। কি ধরছো? হ্যাঁ, মোট চাপ ধরছে। এটারে তোমরা মোট চাপ ধরছো? জি ভাই। এই ভুল গেছে তাহলে সবার। আমি এটা সলভ তোমাদের পাঠাই দিতেছি ক্লাস শেষে। আমি ভাবছিলাম পিএ মানে এ মানে অল অর না সামথিং। না না, পিএ মানে অ্যাটমসফেরিক প্রেসার, মানে এইটা ওই যে এই অংশটা বাদে দেওয়া আছে, আর এইটার মধ্যে হচ্ছে দুইটাই আছে। তার মানে এই মানটার থেকে এইটা বিয়োগ দিতে হবে, বাট এটার থেকে কোনো বিয়োগ দেওয়া দিই নাই। বুঝতে পারছো? বুঝছি ভাই, কিন্তু এটা ভাই আমি বাংলা আমি লিখে দেওয়া উচিত না যে পিএ টোটাল প্রেশার না, এটা বাংলা না না, ভাষায় লিখে এই দিতে না। কোশ্চেনটা না এইভাবেই দেওয়া ছিল। মানে তুমি দেখবা পি এ, এটা দ্বারা বোঝায় অ্যাটমসফেরিক মানে এয়ার এর প্রেসার। আর পিটি এটা মানে বোঝায় টোটাল প্রেসার। পিভি এটা দ্বারা বোঝায় হচ্ছে ভেপার প্রেসার। ভাই বলো। গত ক্লাসে কি কোনো থিওরি পড়াইছিলেন? তুমি গত ক্লাসে আসো নাই না? না, আমি ওই যে এখনো রেকর্ডিং এর লাস্ট 20 মিনিট দেখা বাকি আছে। না, থিওরি পড়াই নেই, এগুলাই ম্যাথ করাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। ওকে, দেখে ফেলো। ওকে, বাসায় প্র্যাকটিস এই করতেছো তো? ক্লাসের পরে নতুন দেখে যে ফেলবো। তোমরা দুজন আসছো, তোমরাও বাসায় প্র্যাকটিস করতেছো তো? ভাই চান্সের বই ম্যাথ করছিলাম হাজারি সালে। আচ্ছা and do who আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আসো, আমরা একটু স্টার্ট করি। আমরা ম্যাথ দিয়ে স্টার্ট করব। তো সবাই লেখো, প্রথম ম্যাথটা একটু সবাই লেখো। এটা হচ্ছে আমাদের টাইপ 4। ভাই বুঝছো, আইপ্যাডে কোনো প্রবলেমই না। আমরা একটা নোটে অনেকক্ষণ ছিলাম, তো একটা নোটে অনেকক্ষণ থাকলে এরকম হয়। উদয় আইপ্যাডে দোষ দিতাছি। আচ্ছা, সবাই একটু একটা কোশ্চেন লেখো। সেটা হচ্ছে, এটা একটা গ্যাস জার। এটা হচ্ছে একটা গ্যাস জার। আচ্ছা, গ্যাস জার, এবং এই গ্যাস জারের আয়তন হচ্ছে 5 লিটার। ওকে, আর এর চাপ হচ্ছে ভাই 25 এটিএম। এর টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং এটার মধ্যে হিলিয়াম আছে, হিলিয়াম। ওকে, বলছে এসটিপি তে, আচ্ছা এটা এসটিপি তে একটা বেলুন ফুলানো ট্রাই করতেছে, এবং বেলুনটার ব্যাসার্ধ হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। ওকে, কোশ্চেন হচ্ছে এসটিপি তে মোট কয়টি বেলুন ফোলানো যাবে? আচ্ছা, ওই যে চুপচাপ ছেলে, তোমার নাম রাহুল না?
আচ্ছা আমি না এই যে ধরো তুমি যে লিঙ্কটা দাও ওইটায় চাপ দিলে না ডাইরেক্ট একটা লিঙ্কে দিয়ে ইউটিউবে যায় এবং এরপরে বলে যে ওপেন ইন অ্যাপ। তো ওপেন ইন অ্যাপ দিলে আমাকে ইউটিউবটা আবার ডাউনলোড করতে বলে। এন্ড কথা হচ্ছে আমি যে আমার নর্মাল ইউটিউবে এই নর্মাল ইউটিউবে কি চ্যানেলটা পাবো না যেটা তুমি খুলছো? ভাই নর্মাল ইউটিউবে তো পাবেন। মানে ইয়া বলে যে অ্যাপ ডাউনলোড করতে, ইউটিউব কিছু একটা অ্যাপ, মানে ইউটিউবেরই একটা অ্যাপ, কিন্তু আমার মোবাইল তো অলরেডি ইউটিউব আছে। তো আমি এই নর্মাল ইউটিউবে আমার চ্যানেলটা পাবো কিভাবে? ও ভাই ওই যে আপনার মনে হয় মেসেঞ্জার দিয়ে লিংক ওপেন করেন। হ্যাঁ মেসেঞ্জার দিয়ে লিংক ওপেন করি। মেসেঞ্জার দিয়ে ওপেন না করে আপনি ক্রোমে আর কি লিংকটা কপি করে ক্রোমে ওপেন করেন। ক্রোম বলতে আমি ইউটিউব নর্মাল ইউটিউব অ্যাপে ওপেন করতে পারবো না? না ভাই, পারবেন। সার্চ দিয়ে পাবেন না। এটাই জানতে চাচ্ছি, মানে লিংক দিয়েও কি পাবো না? না ইউটিউব অ্যাপে মানে লিংক দিয়ে সার্চ দেওয়া যায় না, আপনি লিংক কপি করে ক্রোমে পেস্ট করা লাগবে। ক্রোমে পেস্ট করলে তো ওই ক্রোমে তো আমার এই আইডিটা ইউটিউবের আইডিটা লগ ইন করা নাই। ইউটিউবে আইডি লাগবে, যে কোনটাতে লগ ইন করলেই হবে। মানে ধর আমি চাচ্ছি, ধর আমি নর্মাল যে ইউটিউব চালাই, ধর এই যে আইপ্যাডের ইউটিউব, এইটার মধ্যে আমি সাবস্ক্রাইব করে রাখতে চাচ্ছি। আচ্ছা ভাই তাহলে সাফারি আছে না, সাফারিতে একটু ঢুকেন। এটার হ্যাঁ আইপ্যাডের সাফারি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাই। আচ্ছা আমি যেটা চাচ্ছি যে এই ইউটিউবে যে আমি তোমাদের ওইটা মানে ওই চ্যানেলটা পাইতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ। আপনার ওই যে লিংক কপি করে নিয়ে পেস্ট করে দেন ঢোকা লাগবে। ভাইয়া ওই যে মেসেজটায় যে চাপ দিয়ে ধরে দেখা যাবে ওখানে লেখা আছে যে ওপেন ইন সাফারি, ওখান থেকে আপনার ডাইরেক্ট হলো ইউটিউবে নিয়ে যাবে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে চেক করবো না। আচ্ছা ঠিক, এটার মধ্যে সোশ্যালস নাই, এটার মধ্যে তাহলে আমি আগে সোশ্যালস ইয়ে করতে হবে। আচ্ছা তোমরা টেলিগ্রাম হ্যাঁ। খুলছো না ডিসকর্ড খুলছো? হ্যাঁ ডিসকর্ড ভাই। আচ্ছা আমি ডিসকর্ড নামাবো, আমি ডিসকর্ড নামাইনি, টেলিগ্রামটা নামাইছিলাম। ভাই টেলিগ্রাম নামাইলেই কেমন কেমন লুকস দেয় সবাই। আচ্ছা এটা সলভ করে আসো, এই যে। আচ্ছা এটা সবাই সলভ করো তো দেখি, এটা সবাই সলভ করো দেখি পারো নাকি। কত আসে? হ্যাঁ, আপনার বেলুন আর রেডি আসে বলছেন, তার মানে কি বেলুনকে সুষম একটা গোল ধরে নিন? হ্যাঁ হ্যাঁ, মানে বেলুনটা গোল ধরে নিবা, এই জায়গায় তো শেপের কোনো ইয়া নাই। আচ্ছা আমি এই কনসেপ্টটা পড়াই, আসলে এখানে দুইটা কনসেপ্ট আছে, যারা করতেছো বা করতে চাচ্ছ খুবই ভালো কথা, তবে আমার সাথে সাথে কনসেপ্টটা শিখো। আচ্ছা দেখো দুইটা কনসেপ্ট কি জানো ভাইয়া, এই জায়গায় কথা হচ্ছে বেলুন ফুলানোর ম্যাথে না তোমার কিছু ব্যাপার আছে, যেমন এইটা কি আমার বলছে 5 লিটার আয়তন, 25 এটিএম চাপ আর 35 ডিগ্রি সেলসিয়াস। এটা এসটিপি তে গেলে অবশ্যই আয়তনটা চেঞ্জ হবে ভাইয়া, চেঞ্জ হবে না? হ্যাঁ ভাই। এসটিপি তে গেলে 25 এটিএম থেকে 1 এটিএম হয়ে যাবে, আর 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তার মানে ওই ক্ষেত্রে আমার ভিটা বের করতে হবে, একদম সিম্পল কথা। তাহলে সিম্পল কথা যদি হয় তাহলে আমার ক্ষেত্রে P1 এর মানটা কত ভাইয়া? P1 এর মানটা ওরা বলে দিছে, P1 এর মানটা হচ্ছে 25 ATM। আচ্ছা ভালো কথা। তারপরে বলছে T1 এর মানটা কত? T1 এর মান হচ্ছে ভাইয়া 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসে করলে আসে 308 কেলভিন। খুবই ভালো কথা। T1 P1 আর হচ্ছে V1, V1 কত ভাইয়া? V1 মানে হচ্ছে 5 লিটার। খুবই ভালো কথা। আচ্ছা এবার আসি P2 কত ভাইয়া? P2 হচ্ছে ভাইয়া 1 ATM। T2 কত ভাইয়া? T2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। আর V2 কত ভাইয়া? V2 হচ্ছে তোমার আমি জানি না। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা করি, ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি, তাহলে হচ্ছে P1 V1 by T1 is equals to P2 V2 by T2। ওকে আচ্ছা এখান থেকে আমার বের করতে হবে কি? V2 বের করতে হবে। তাহলে এখানে যদি আমি করি V2 is equals to P1 V1 T2 divided by T1 P2। ঠিক আছে, তাহলে P1 এর মান কত ভাইয়া? P1 এর মান হচ্ছে 25, V1 এর মান কত ভাইয়া? V1 এর মান হচ্ছে 5,
T2 এর মান কত ভাইয়া? T2 এর মান হচ্ছে 273 কেলভিন ডিভাইডেড বাই T1 এর মান কত ভাইয়া? T1 হচ্ছে 308 ইনটু নিচে বসবে P2 মানে 1 ATM। ঠিক আছে, এটা করলে কত আসে একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো। 110 ভাই অ্যানসার কি 973.45? 979 আসে তো। জি ভাই 979. তাহলে ভাই আচ্ছা আমি করি, আসো সমস্যা নেই, আমার সাথে একটু বলো এটা কত আসে। 110.754 লিটার। এখন যেহেতু আমার এটা আছে সেন্টিমিটারে, তাহলে সিসিতে নেওয়া ভালো, তাহলে আমি এটা সিসিতে নেওয়ার ট্রাই করবো। তো সিসিতে মানে কি 1 লিটার মানে কি, 1 লিটার মানে হচ্ছে তোমার 10 কিউব সিসি। তাহলে 110.795 ইন্টু 10 কিউব, এটা করলে আসে সিসি, এটা করলে কত আসে, যত আসবে তত, মান বসানোর দরকার নেই। আচ্ছা গেল। তাইলে আমার বেলুন কত, আচ্ছা সবাই বুঝতেছো তো নাকি আমি আমার মতো করতেছি? হ্যাঁ ভাই করে ফেলছি 979 আচ্ছা দাও। ভালো কথা। তাহলে আমার বেলুন ফুলানোর কনসেপ্টে কি করতে হয়, n ইন্টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু 110.795 ইন্টু 10 কিউব সিসি। তা এখান থেকে আমার যে কাজটা করতে হবে, n এর মানটা বের করতে হবে, বাকি সবকিছু দেওয়া আছে। তার মানে n ইজ ইকুয়ালস টু 110.795 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে 3 কিউব, মান আসে হচ্ছে 979.6 টি বেলুন। তাহলে কথা হচ্ছে যেহেতু এত টি বেলুন, তাহলে অবশ্যই এটা আসলে লেখা যায় 979 টি বেলুন। ক্লিয়ার? জি ভাই, বাট আচ্ছা 980 এই আছে। 98 আসে। 980 আচ্ছা 980, হ্যাঁ ওটা প্যারা না, ওই যে একটা দুইটা বেলুনের ঝামেলা হবে না, এটা আমাদের সময় আসতো, ওই একটু মান এদিক সেদিক করলে আসে। আচ্ছা এই জায়গায় একটা, ভাই হ্যাঁ ভাই কোশ্চেন ছিল বলো। এখানে 1 সিসি হিলিয়াম গ্যাস সহ 1 ml হিলিয়াম গ্যাস ধরতেছে কেন? বুঝি নাই। মানে 1 সিসি হিলিয়াম গ্যাসকে আমরা 1 ml হিলিয়াম গ্যাস কেন ধরতেছি? এটা তো ফার্স্টেই পড়াইলাম না, 1 সিসি মানে হচ্ছে 1 ml। ওটা তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে। বিশুদ্ধ পানির ক্ষেত্রে মানে যে কোনো কিছুর ক্ষেত্রেই তো আমরা সবসময় দেখি যে সিসি আর এমএল এর সম্পর্ক এইটা। আরে এটা তো আয়তনের এক প্রতিযোগিতা। এটা তো দুইটা যেটা আয়তনের, বলতেছো রো ইজ আয়তন ইকুয়াল টু, একক ঠিক আছে, কিন্তু কেজি যখন বলতেছে কনভার্ট কেজি। করতে যায় এটা তো খালি বিশুদ্ধ পানির ক্ষেত্রে না। শুনো রো যে তুমি না যে না, বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 সিসি 1 গ্রাম, ওটা ইয়ে হ্যাঁ মিলিলিটার না। ওটা ওজন আয়তনের সম্পর্ক ভাই, এটা দুইটাই তুমি অন্য আয়তনের একক। ব্যাপার, তুমি যেটা বলতেছো এটা হচ্ছে ওই যে 1 ml পানির ইয়া হচ্ছে 1 গ্রাম 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওইটা অন্য জিনিস তো। আর এটা তো দুইটাই আয়তনের একক, আমরা জাস্ট ট্রান্সফার করতেছি একটা থেকে আরেকটা। বুঝছো আমার? বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর তুমি যেটা বলতেছো এটা এই কনসেপ্ট থেকে আসে, ওই যে 4 ডিগ্রি সেলসিয়াসে 1 ml পানির ভর হ্যাঁ হচ্ছে, এটা ভরে ছিল ভরে ছিল, ওইটাও না। মনে আচ্ছা পড়ছে। এই জায়গায় আমাদের যেটা জানার বিষয় আছে সেটা হচ্ছে এই ম্যাথটা এইভাবে হবে। এখন আমি এই জায়গায় যদি সিলিন্ডার দিতাম সেম ম্যাথে কি করতাম বলো তো? সিলিন্ডার দিয়ে করো তো টাইপ 4 এর প্রবলেম 2। তোমরা একটু সবগুলো ভাই, প্রবলেম, হ্যাঁ কিসের সিলিন্ডার মানে এই কোনটা দেখো সিলিন্ডার? দিচ্ছি তোমরা প্রবলেমে সিরিয়ালে মার্ক করো তো, আমি দেখবো চ্যাপ্টারে কত প্রবলেম করাচ্ছি আর কি শেষ পর্যন্ত। ভাই এটা কি জাস্ট আয়তনের ফর্মুলাটা চেঞ্জ থাকবে বাকি সব সেম? হ্যাঁ দেখাচ্ছি পাই আর বলতেছি। স্কয়ার এইচ দিয়ে। না পাই স্কয়ার এইচ দিয়ে না, দেখাচ্ছি। আচ্ছা টুইস্ট পার্টটা বলে দেই। সেম কোশ্চেন সেম কোশ্চেন হচ্ছে তোমার সেম কোশ্চেন, কয়টি বেলুন
ফোলানো যাবে? সেম কোশ্চেন। ভাই হুম। মানে সিলিন্ডার কোনটা, এটা তো এই যে এটা সিলিন্ডার, কোনো চেঞ্জ তো আসে না, চেঞ্জ আসবে, এইটাই টুইস্ট। এদিকে তাকাও, আমি একটা ম্যাথ করাই, এই তাহলে ম্যাথটা করাবো। রেডিয়াস লাগে না কিসের রেডিয়াস? সিলিন্ডারের? না দেখো আমি করে দিচ্ছি, দেখো আমি ও না, তোমাকে আয়তন দেওয়া আছে না, ঠিক আছে। আর সব দেওয়া আছে তো, দেখো আমি সেম ভাবে করে দিচ্ছি, তারপরে তোমাদের পার্থক্যটা ইয়া করে নোট করে দিচ্ছি। P1 হচ্ছে 21 ATM, T1 হচ্ছে ভাইয়া 37 প্লাস 273, কত আসে? কত আসে ভাইয়া? 310। 310 কেলভিন। আচ্ছা, পি তারপরে ইয়া এই B1 কত? B1 হচ্ছে তোমার 15 লিটার। আচ্ছা, P2 কত ভাইয়া? P2 হচ্ছে তোমার এসটিপি যেহেতু 1 ATM হবে। T2 কত ভাইয়া? T2 হচ্ছে তোমার 273 কেলভিন হবে। আর V2 কত? V2 আমার জানা নাই, V2 হচ্ছে আমার ইয়া, সেম ফর্মুলা ইউজ করব আমরা, সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এখান থেকে তুমি মান বসায় দিবা, সেটা বের করতে হবে V2। V2 ইজ ইকুয়ালস টু P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। P1 এর মান কত ভাইয়া? P1 এর মান হচ্ছে 21, V1 এর মান কত? 15, আর T2 এর মান কত? 273 কেলভিন ডিভাইডেড বাই P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 1 ATM ইনটু T1 এর মান কত? 310। এটা করলে আসে লিটার, এটা করলে কত আসে একটু বলো তো? At 277.4. ভেরি গুড, এটা আসে 277.4। টুইস্ট এখানেই, আমরা টুইস্টটা করার জন্য এই জায়গায় করছি। তাহলে টুইস্ট কি ভাইয়া? এখন তুমি কি করবা? 04 না, হ্যাঁ, এটা 4 আসে, 277.4। 40 প্যারা নেই। টুইস্ট হচ্ছে তুমি যখন করবা n ইন্টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু 277.4 এই জায়গায় তোমার ভুল হবে, তার মানে এটা রং। কেন রং ভাইয়া? রং হচ্ছে সিলিন্ডারের থেকে তুমি সম্পূর্ণ বাতাসটা কাজে লাগায়, মানে ভিতরে কি আলটিমেটলি বায়ুই তো, হিলিয়াম গ্যাসই তো, তাই না? এই সম্পূর্ণ বাতাসটা কাজে লাগায় বেলুন ফুলাইতে পারবা না। কেন ভাইয়া? কারণ তুমি যদি কোন একটা সিলিন্ডারের সব বাতাস বাইরে বের করে ফেলো, সিলিন্ডারটা নষ্ট হয়ে যাবে। তো সিলিন্ডার নষ্ট না করার ওয়ে কি? সিলিন্ডার নষ্ট না করার ওয়ে হচ্ছে সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডারের আয়তন কত? 15 লিটার না? জি ভাই। এই 15 লিটারে সবসময় সিলিন্ডারের মধ্যে রাখতেই হবে, কারণ এই 15 লিটার ওর মধ্যে যে আয়তনটা আছে এটা সিলিন্ডারের আয়তন। এটারও যদি তুমি বের করে ফেলো তাহলে সিলিন্ডার চুপসায় যাবে, তাহলে এই প্রবলেমটা এইভাবে করা যাবে না। তাহলে আমার কি করতে হবে? সিলিন্ডার স্টিলের হইলে? যে কোনো সিলিন্ডার, তোমার ভিতরে সিলিন্ডারের আয়তনের সমান বায়ু থাকে, যদি ওইটা না থাকে তাহলে সিলিন্ডার নষ্ট হয়ে যায়, চুপসায় যায়। ওই যে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখবে একেবারে পিসা একদম চাইপা যায়, বুঝছো? মানে ভ্যাকিউম তৈরি হওয়ার আগেই নাই হয়ে যায়। হ্যাঁ, নাই হয়ে যায়। তো তুমি পুরা সবকিছু দিয়ে সিলিন্ডারের, মানে সিলিন্ডারের পুরা বায়ুটা দিয়ে, যে B2 তে যেটা আসছে এটা কিন্তু সিলিন্ডারের সহটা আসছে, তুমি এটারে দিয়ে আলটিমেটলি বেলুন ফুলাইতে পারবা না। তার মানে তোমার কি কার্যকর বায়ু বের করতে হবে। কি বের করতে হবে? কার্যকর বায়ু। তো কার্যকর বায়ুর সূত্র কি ভাইয়া? কার্যকর বায়ুর সূত্র হচ্ছে যেটা তোমার আসছে কি 277.4, এইটার থেকে সিলিন্ডারের নিজের আয়তনটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ 15 লিটার বাদ দিতে হবে, তাহলে এটা আসে 262.4 লিটার। বুঝছো? হ্যাঁ আরেকবার একটু। জি ভাই। বললাম? হ্যাঁ,
হ্যাঁ আরেকবার ওই যে কি বলে দেখো কোডটা কেন আমি নিলাম? দেখো গ্যাস জার যখন করছিলাম তখন যে ভিটুর মানটা আসছিল এই পুরাটা এই যে এই জায়গায় যে 110.79 আসছিল এই পুরাটা দিয়ে আমি বেলুন ফুলাইছিলাম। ক্লিয়ার? জি ভাই। কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে তুমি যে বিটুটা আসবে, সিলিন্ডারের ক্ষেত্রে যে বিটুটা আসবে, এই পুরাটা যদি তুমি বেলুন ফুলাইতে কাজে লাগাও তাহলে সিলিন্ডারটা নষ্ট হয়ে যাবে, নষ্ট। তো সিলিন্ডার নষ্ট করে তো আর তুমি বেলুন ফুলাবা না, তোমার তো দরকার বেলুন ফুলানোর জন্য বায়ু। তো তোমার যে কাজটা হবে সিলিন্ডারের ম্যাথে যে মানটা আসে সেই মানটার থেকে ওর নিজের আয়তনটা বিয়োগ দিতে হবে যাতে সিলিন্ডারটা কখনো নষ্ট না হয়। সিলিন্ডারের নিজের যে আয়তনটা থাকে এটা সারা জীবন ওর মধ্যে থাকে, তাই তুমি ওকে সুদ্ধা বের করতে পারবা না। তোমার যে ভিটু আসবে সেটার থেকে তোমার সিলিন্ডারের আয়তনটা বিয়োগ দিয়ে নিতে হবে এবং এরপরে যে মানটা আসবে সেটা তুমি ইউজ করতে পারবে, অর্থাৎ n ইন্টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু 262.4। এখান থেকে তুমি n এর মান বের করবা। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এটার মানটা বের করো, এটার মান কত আসে, এটার মান একটু দেখো তো। এটার মান আসে হচ্ছে 182। জি ভাই। এবার চাইলে আমি তোমাকে নোট করে দিই একটা সুন্দর জিনিস, এটা 182। আমি তো 182 লিখে দিলাম। এটা হচ্ছে 182 টি। এই বাকিরা বুঝছো সবাই? হ্যাঁ ভাই। সবাই একটু রেসপন্স করো, এই নতুন বাচ্চা কাচ্চা তোমরা বুঝছো? অন্য কোনো শেপের ক্ষেত্রে কি এটা হবে না? হ্যাঁ, আমি সব নোট করে দিচ্ছি। এটা বুঝছো নাকি বলো? জি ভাই বুঝছি। আচ্ছা তাইলে আমার কনসার্ন কি অন্য কোন শেপ, মানে কোন কোন শেপে বায়ু বের হবে না আর কোন কোন শেপে নষ্ট হবে না, তাহলে সবাই একটু লেখো। সেটা হচ্ছে সম্পূর্ণ আয়তন ব্যবহার করে বেলুন ফোলানো যাবে। সম্পূর্ণ বায়ু ব্যবহার করে বেলুন ফোলানো যাবে কোন কোন শেপে ভাইয়া? সেটা হচ্ছে ওই যে ভি2 পুরাটা ইউজ হবে, ঠিক আছে? ভি2 পুরাটা। ক্লিয়ার? আচ্ছা ভি2 পুরাটা কোনটা? সেটা হচ্ছে এক হচ্ছে গ্যাস জার, দুই হচ্ছে তোমার ফ্লাস্ক, তিন হচ্ছে তোমার কন্টেইনার, একটা হচ্ছে গ্যাস জার, দুই নাম্বারটা হচ্ছে ফ্লাস্ক, তিন নাম্বারটা হচ্ছে কন্টেইনার। আর সম্পূর্ণ আয়তন ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ আয়তন ব্যবহার করা যাবে না ভাই বেলুন। এখানে কি কোয়েশ্চেন আছে? কি? এটা দেখি কোয়েশ্চেন আছে কোনো? হ্যাঁ এটা ওইটাও আসছে। ওইটা আসছে? হ্যাঁ ভি2 নিজের নিজের আয়তন বাদ দিয়ে, আমি তোমাদের কোশ্চেন ব্যাংকের উপর ক্লাস নিব। আমি এই যে পিভি সমান এনআরটি শেষ করি, তুমি তারপরে সব ক্লিয়ার হবা যে আসলে কোশ্চেন কেমন আসে। আচ্ছা এইটা শুধুমাত্র সিলিন্ডারের ক্ষেত্রে এরকম হয়। আর ভবিষ্যতে যদি কোনো শেপ আমি জানতে পারি, ভবিষ্যতে কোনো জায়গায় দেয়, তাহলে আমি তোমাদের বলে দিব না। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র আপাতত মনে রাখো সেটা হচ্ছে সিলিন্ডার। সাধারণত গ্যাস নিয়ে কাজকর্ম করা হয় সিলিন্ডার এগুলাই। ক্লিয়ার? আচ্ছা ভাই, হ্যাঁ আমি যখন সিলিন্ডারের আয়তনটা রাখতেছি হ্যাঁ তখন ওই যে প্রেসারটা দিতেছে ওইটা তার আগের 15 লিটার যখন দিতেছিল ওইটা তো সমান হবে না, একটু চেঞ্জ কমে যাবে না? বুঝি নাই তোমার কোশ্চেন আমি। আমি আগে যখন সিলিন্ডারে 15 লিটার আয়তন রাখছিলাম ওইটা যে লেভেলে প্রেসার দিতেছিল, আমি যখন এসটিপি টানলাম তখন কি আয়তনটা বেড়ে যাবে, তখন আমি 15 লিটার যে রাখবো ওইটার যে প্রেসার ওইটা না কম না হবে না?
না, আগের কোনো কনসেপ্টই মানে আগের কোনো হিসাব নিকাশই আমরা করতেছি না, আমরা করতেছি 15 থেকে ধরো 500-তে গেছে। হুম। এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই কারণেই 15 থেকে 500-তে গেছে। তখন আমি এই 500-টা বের করতেছি না, আমি 500 থেকে 15 থুইয়া আসতেছি যে ভাই তুই নষ্ট হইস না। তো এই 15 থুইয়া আসার জন্য ওর যে প্রেসার, ওর যে টেম্পারেচার, এগুলো কিন্তু 37 আর 21 নাই, ওটা তো অলরেডি তোমার এসটিপির জিনিসপাতি হয়ে গেছে, কিন্তু আমি 500 থেকে 15 থুইয়া আসতেছি যাতে ওই জিনিসটা নষ্ট না হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, এটা কেউ নিজে নিজে রেখা দেয়? হ্যাঁ, ওইটা মানে ওইটা রেখে দেয় না, আমি বেলুন ফুলাচ্ছি কি, আমি বায়ু নিব না, তা আমি ওই নিজে ওটা আটকে নিব, এটা তো আমি নিচ্ছি বায়ু। বুঝে বুঝে বুঝে। আচ্ছা, এবার আমি অনুসিদ্ধান্ত যাই, ঠিক আছে? এই যে এই পার্টটা লেখ। হ্যাঁ, এটা কি যে কোনো আকৃতির সিলিন্ডারের ক্ষেত্রে কাজ করার যে কোনো- কথা না? কারণ এখানে হচ্ছে বলো। এখানে কনসেপ্টটা তো হচ্ছে আর কি সিলিন্ডারে একমুখী বায়ু প্রবাহ হয়, যেখানে চাপ বেশি সেখান থেকে কম চাপের স্থানে বায়ুটা প্রবাহ হয়, তাই না? এখন হুম। যদি মনে করেন সিলিন্ডারের আকৃতিটাই গোলাকার হয়ে থাকে, সিলিন্ডার না কন্টেনার, এখানে একমুখী বায়ু প্রবাহ হবে, তাহলে ওই ক্ষেত্রেও কি তাহলে V2টা আলাদা হয়ে যায় না? মানে না, আর কি জিনিস মনে লিকের রাখো, আয়তন বাদে। তোমার কথা আমি বুঝতে পারছি, তোমার কথা লজিক্যাল, বাট আপাতত একটা জিনিস মনে রাখো, যেটা হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী সিলিন্ডার বাদে বাকি সবকিছুর পুরা বায়ুটা আমরা বাইরে বের করে ফেলি, বুঝছো? আমরা তো আর এই কনসেপ্ট নিয়ে পড়তেছি না যে কোনটা কি করতেছে, আমরা খালি শেপ গুলা দেখতেছি যে গ্যাস জারের বায়ু পুরাটা নিতে পারবো, ফ্লাস্কের বায়ু পুরাটা নিতে পারবো, কন্টেনার বায়ু পুরাটা নিতে পারবো, শুধু নিতে পারবো না হচ্ছে সিলিন্ডারের পুরা বায়ু। বুঝছো? জি ভাই। আচ্ছা, যদি কি বলে দেয় যে মনে করেন গোলাকৃতি সিলিন্ডার, সিলিন্ডার ওয়ার্ডটা বললেই হচ্ছে তোমরা হচ্ছে ইয়া করে ফেলবা, মানে ওইটা বিয়োগ করে ফেলবা, গোলাকৃতি টোলাকৃতি যাই বলুক, সিলিন্ডার বললেই। ওকে। তবে এত কমপ্লিকেট করবে না, তুমি যেটা বলতেছো ওইটা মানে তোমার ওইটা মানে তো তোমার ওই সময় এক একজন এক এক ডিসিশন নিবে, তো এরকম করে না, মানে ডিসিশন তোমারে নিতে দিবে না, ওরা কনসেপ্ট জাজ করবে। আর তোমার ধরো তুমি তোমার কনসেপ্ট অনুযায়ী তুমি ঠিক, বাট আমার কনসেপ্ট অনুযায়ী আমি ঠিক, এরকম আসলে করে না, বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব এখন হচ্ছে একটা অনুসিদ্ধান্ত পড়বো, এই যে অনুসিদ্ধান্তটা ওই যে আমরা অলরেডি পড়ছি, তাহলে হচ্ছে লেখো, উপরে লেখো অনুসিদ্ধান্ত, সিদ্ধান্ত। আচ্ছা, অনুসিদ্ধান্তটা একটু পড়বো, সেটা হচ্ছে আমরা কি ফর্মুলা পড়ে আসছি। আচ্ছা, এই জায়গা থেকে কেউ একটু স্ক্রিন রেকর্ড করে তো, এই 40-50 সেকেন্ড বা 1 মিনিট। ওকে, ভাই এটা কাট করে নেওয়া যাবে। আচ্ছা কাট করে নিও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আসি, অনুসিদ্ধান্ত কি, আমরা কি পড়ছি একটু আগে, ফর্মুলা পড়ছি P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এটা আমাদের কম্বিনেশন অফ ফর্মুলা ছিল। কোন কোন কম্বিনেশন অফ ফর্মুলা ছিল? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আরেকটা কার সূত্র? বয়লার, চার্লস, আর আরেকটা হচ্ছে হলো গিয়ে তোমার না, বয়লার চার্লস বেলো। দিয়ে, ঠিক আছে? এবং এই যে আমাদের ফর্মুলাটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। এবং এই ক্ষেত্রে আমরা কি কনস্ট্যান্ট ধরে নিছিলাম ভাইয়া? n কে কনস্ট্যান্ট ধরে নিছিলাম। আমি বারবার একটা কথা বলি, কনস্ট্যান্ট কোনটা ধরে নিছো এটা যদি না বলো, ফর্মুলা আসলে রং, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা কি শিখে আসছি? রো ইজ ইকুয়ালস টু m বাই v শিখে আসছি না? কেমিস্ট্রির ভাষায় চলে আসে d ইজ ইকুয়ালস টু m বাই v। কোনো প্রবলেম আছে? না ভাই। n যদি কনস্ট্যান্ট হয় ভাইয়া, তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না m ও কনস্ট্যান্ট? কারণ মোল সংখ্যা কনস্ট্যান্ট হওয়া মানে কি, আলটিমেটলি তোমার ওই যে ভর ওইটাও কনস্ট্যান্ট না? জি। তাহলে আমি জাস্ট ফর্মুলায় বসাবো যে v ইজ ইকুয়ালস টু m বাই d, এটা ফর্মুলায় বসাবো, যার মধ্যে m টা কনস্ট্যান্ট, d কিন্তু ভিন্ন। ওকে, তাহলে আসো বসাই। P1 ইন্টু m বাই d1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 ইন্টু m বাই d2 ডিভাইডেড বাই T2। কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। তাহলে m যদি দুই পাশে কনস্ট্যান্ট হয়, তাহলে আমি উভয় পক্ষ থেকে m টাকে কাটাকাটি করে দিতে পারি না, অর্থাৎ এইটার m আর m চলে যাবে, কারণ m হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা
আচ্ছা, তাহলে আমি লাস্টে একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি না, P1 ডিভাইডেড বাই D1 T1 ইজ ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই D2 T2। পারি? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে এইখান থেকে এটা আমাদের পরবর্তী ফর্মুলা, এবং এটা দিয়ে ম্যাথ আসলে তোমরা এই ম্যাথ করবা। আমি এটার ম্যাথ দিয়ে দিব, আপাতত আমি এটার ম্যাথ করাচ্ছি না। এবং এইখান থেকে এমসিকিউ এর কিছু লাইন মনে রাখবা, ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা। সেটা হচ্ছে পি সমানুপাতিক ডি, পি সমানুপাতিক টি, টি সমানুপাতিক 1/d। এই তিনটা জিনিস মনে রাখলে ভালো, এমসিকিউ তে ডিরেক্ট আসে। 3 নাম্বারটা অনেকবার আসছে। ক্লিয়ার? ভাই এগুলো বয়লার চান্সে অনুসিদ্ধান্তে নেই না? হ্যাঁ, অনুসিদ্ধান্তে আসলে কনসেপ্ট গুলো এভাবেই প্রুফ করে। মানে অনুসিদ্ধান্ত মানে হচ্ছে তুমি এক্সটেন্ড করো কতটুকু, এইটা সেম, বুঝছো? আচ্ছা, ভাই। ভাই হ্যাঁ বলো। ভাই এই চ্যাপ্টারে হলো কয়টা ফর্মুলা? ফর্মুলা বেশি না, মানে ফর্মুলা এই যে পিভি সমান এনআরটি পর্যন্ত যাইতে যা ফর্মুলা, এরপর ছোটখাটো কিছু ফর্মুলা আছে, বাট ইজি তো, তুমি তো নিজেই মনে রাখতে পারবা। আসলে ম্যাথ তো আমি সব করাই দিচ্ছি, তো এই টাইপের ম্যাথই আসবে, ম্যাথ পেঁচায় না। আমি কয়েকটা দিব, আমি পেঁচানো কয়েকটা ম্যাথও করাবো। ওকে? স্যার গ্যাসের উপর আর কয়টা ক্লাস নেবেন? কি? গ্যাসের উপর আর কয়টা ক্লাস নেবেন? দাঁড়াও আমি একটু বলি, মানে আমার কাছে কন্টেন্টটা আছে, আমি একটু দেখি। দাঁড়াও, দাঁড়াও। আর 2টা ক্লাস নিলে আই গেস কন্টেন্টটা শেষ করতে পারবো। 2টা বা হ্যাঁ, 2টা বা 3টা, তাহলে আমাদের গ্যাস শেষ। এরপর আপনি আমি ম্যাথ টাইপ ওয়াইজ ম্যাথ দিবেন বলছিলেন। হ্যাঁ দিব দিব, আমি তো বললাম আমি পিভি সমান এনআরটি শেষ করে এরপর দিয়ে দিব। ভাই আমাদেরকে ওটা শীট আকারে দিবেন? শীট আকারে বলতে আমি তোমাদের কয়েকটা ছবি দিয়ে দিব না ম্যাথের, মানে আমি তো তোমাদের সব করাই দিচ্ছি। এরপর হাজারি স্যার খুলবা, হাজারি স্যার খুলে দেখবা সব ম্যাথ পারো, বুঝছো? আর আমি কয়েকটা ম্যাথের শীট বানাবো বলতে, আমি কয়েকটা অ্যাডভান্স ম্যাথ হয়তো তোমাদের আমি ছবি তুলে দিয়ে দিব, অথবা তোমাদের সাথে অফলাইনে যেদিন দেখা হবে ওই দিন একটা কপি দিয়ে দিব, তোমরা সবাই পিডিএফ দিয়ে দিন। পিডিএফ দিয়ে দেন ভাই, তাহলে আমরা হলো ফটোকপি করে নিতে পারি। হ্যাঁ ফটোকপি করতে পারো। আর ইয়া আমি তো বললাম আমার পিভি সমান এনআরটি পর্যন্ত শেষ হইলে আমি একদিন 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করাবো। ওই দিন তুমি বুঝবা যে আসলে কত ইজি আর কি। ওকে, আমি শেষ করি, মাত্র আমরা বয়েল শেষ করলাম, চাল শেষ করলাম, আরো অনেক বাকি আছে। আর এর মধ্যে অনেক ম্যাথ করতেছি আমরা, দেখো মানে যত টাইপের ম্যাথ আছে সব করায় করে আগাচ্ছি। এমসিকিউ টেমসিকিউ করো, করতে থাকো, আমি সব কন্টেন্ট গুছাই দিব, আমার খাতার বাইরে কিচ্ছু বলা লাগবে না। আচ্ছা আসো, আমরা চার্লসের সূত্রে কি শিখছিলাম? তোমাদের কেমিস্ট্রি নিয়ে প্যারা খাওয়া লাগবে না, কারণ আমি যেহেতু এখন অনলাইনে পড়াচ্ছি, আমি তোমাদের যত কন্টেন্ট আছে সব গুছাই দিব, আমার খাতার বাইরে কিছু পড়তে হবে না। ভি আর টি এর মধ্যে সম্পর্ক শিখছিলাম, এবং দেখছিলাম কি পি আর এন কনস্ট্যান্ট, এটাও দেখছিলাম না? এবং আমরা মেন সূত্রটা কি দেখছিলাম? বি টি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273, এটাই তো দেখছিলাম। এবং এইটার থেকে আমরা কোন জায়গায় আসছিলাম? আমরা আসছিলাম বি সমানুপাতিক টিতে, মনে আছে? জি ভাই। এটা যত গ্রাফ ট্রাফ সব দেখছি। এবার আমরা চাপীয় সূত্র দেখব। চাপীয় যে সূত্রটা ভাইয়া, এই সূত্রটা আসলে তোমার ওই পিভি সমান এনআরটি প্রুফ করতে লাগে না, কিন্তু চাপীয় সূত্রটা ইম্পর্টেন্ট। চাপীয় সূত্রটার নাম হচ্ছে গে লুসাকের চাপীয় সূত্র, ঠিক আছে? কি গে লুসাকের চাপীয় সূত্র, সবাই নাম লেখো চাপীয় সূত্র। মানে এটা বিজ্ঞানীর নামের চেয়ে বড় কথা, এটার নাম হচ্ছে চাপীয় সূত্র বলে। তাইলে এটা হচ্ছে চাপীয় সূত্র। এবং আমরা যে বয়েলের সূত্র দেখছি এটা হচ্ছে বিজ্ঞানী গে লুসাকের সূত্র। মানে দুইটা নাম, একটা বিজ্ঞানীর নাম ছিল গে আর একটা নাম ছিল লুসাক। ক্লিয়ার? নামটা অনেক ভালো ভাই। হ্যাঁ নামটা আচ্ছা, এই সূত্রটা না সেম হুবহু আয়তনের সূত্রটা। তো আমি তার আগে বলি, তার আগেও আছে, কারো যদি মেডিকেল প্রিপারেশন ইচ্ছা থাকে তাহলে মনে রাখো, সেটা হচ্ছে 1802 সালে, এটা এখন জানি না তোমাদের বইয়ে হয়তো 1802 আছে। 1802 সালে বিজ্ঞানী অ্যামন্টন এটার ধারণা দিছে, কিন্তু ওর ধারণাটা সুস্পষ্ট না।
ঠিক আছে? তো 1809 সালে বিজ্ঞানী এমনটন ধারণা দিচ্ছে, 1809 সালে বিজ্ঞানী গে লুসাক পরবর্তীতে সূত্রটা প্রকাশ করে। গে লুসাক সূত্র প্রকাশ করে। ভাই, এটা এটা কি কি দুইজন? লুসাক? হ্যাঁ, এটা কি দুইজনে? গে লুসাক দুইটা বিজ্ঞানী, এবং ওর নাম অনুসারে পরবর্তীতে ওর নামকরণ করা হয়েছে গে লুসাকের চাপীয় সূত্র। বুঝছো? এখন এই সূত্রটা না ডিটেলসে পড়ানো হয় না, কারণ এই সূত্রটা তোমার ডিটেলসে কখনো লাগবে না। তো আমি ডিটেলস না বললেও আমি সূত্রটা লেখার সাথে সাথেই তোমার আসলে বোঝা উচিত যে সূত্রটার কনসেপ্টটা কি। সেটা হচ্ছে ও কাজ করে পি আর টি নিয়ে। ও কাজ করে কি নিয়ে? পি আর টি নিয়ে। এবং পি আর টি নিয়ে যখন কাজ করে ওর মধ্যে কনস্ট্যান্ট থাকে হচ্ছে ভি আর এন কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? এবং এই ফর্মুলাটা হচ্ছে সেম, পি টি ইজ ইকুয়ালস টু পি নট প্লাস পি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। তাহলে এটার বাংলা কথা ভাইয়া আমার আর বলতে হবে নাকি? আমি অলরেডি এটা বাংলা কথা নিয়ে একটা দীর্ঘ ক্লাস নিয়ে নিছি। বুঝছো? ফিজিক্সে তো এটা রেনো সূত্র পড়ছি। কি ফিজিক্সে তো এটা রেনো সূত্র পড়ছি। রেনো সূত্র মানে? রেনোর সূত্র। ও আচ্ছা, বিজ্ঞানী না না না, এটা গে লুসাকের চাপীয় সূত্র বলে। জানি না তোমাদের ইয়াতে ফিজিক্স এটা আমি জানি না, তবে কেমিস্ট্রিতে আমিও তো গে লুসাক পড়ছি, রেনো পড়ি নাই কখনো। আচ্ছা, এইটা যদি আমার মেন ফর্মুলা হয়, তাহলে আমাদের মেন ফর্মুলা দিয়ে তো আমরা নরমালি করি না, আমরা কি দিয়ে করি? আমরা আমাদের অনুসিদ্ধান্ত চলে যাই। তাহলে অনুসিদ্ধান্ত কি হবে? পি সমানুপাতিক টি, এবং এই টি কিন্তু ভাইয়া নরমাল টি না, এইটি হচ্ছে হলো গিয়ে তোমার ওই যে এইটি কি পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলের তাপমাত্রা, এটা হচ্ছে ভাই পরম তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা ভাই, বলো। আমি কি এটা পিভি ইজ ইকুয়ালস টু এন তো এখানে ভি কনস্ট্যান্ট ধরে বন্ধ আনতে পারি না? আমি তোমার কতবার এর আগে বলছি যে দেখো, আমি তোমাকে একটা জিনিস বুঝাই। আমি তোমাকে, আচ্ছা এক সেকেন্ড একটু আউট অফ দ্য টপিক্সে গিয়ে 2 মিনিট কথা বলি, এরপর আবার টপিক্স আসি। সেটা না লিখলেও চলবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে সবকিছু একটা জিনিস খেয়াল করবা, আমরা না আয়তনের উপর কন্ট্রোল করতেছি না, আমরা কার উপর কন্ট্রোল করতেছি? অন্যান্য জিনিসের উপর। দেখো মানে আয়তন সারা জীবন বামে থাকতেছে না। বুঝছো কি বলছি আমি? হ্যাঁ ভাই। আমাদের মেন কনসার্নটা আসলে কোন একটা গ্যাস কতটুকু সম্প্রসারিত হবে আর কতটুকু সংকুচিত হবে, এটা আমাদের মেন কনসার্ন। বুঝছো? এর জন্য আমরা দেখি যে সম্প্রসারণ কখন হবে, সংকোচন কখন হবে, এবং এটার অনেক বড় একটা রিজন আছে। তোমরা যখন মানে গ্যাস নিয়ে পড়বা, গ্যাস কিন্তু আসলে এত ইজি একটা জিনিস না। আমরা যত মেশিন চালাই এর পিছনে গ্যাসের অনেক বড় একটা ভূমিকা আছে। বুঝছো? মানে গ্যাস অনেক বড় একটা কিছু ম্যাটার করতেছে। তো গ্যাস কখন সংকুচিত হয়, কখন সম্প্রসারণ হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি একটু ভালো করে দেখবা, আমরা ফার্স্টে একটা সূত্র দেখলাম, সেটা হচ্ছে ভি সমানুপাতিক 1/p। এটাই তো দেখছিলাম, নাকি পি সমানুপাতিক 1/p দেখছিলাম? এই এটা দেখছিলাম না? সমানুপাতিক করবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো আমি কিন্তু এইটাকে কন্ট্রোল করতেছিলাম, কারণ আমি চাপ বাড়াচ্ছি কমাচ্ছি, এটা আমার মেশিন দিয়ে করা যায়। এবং ওইটার উপর ডিপেন্ড করে আমার গ্যাস কিভাবে ক্রিয়া করতেছিল, তার আয়তনটা কিভাবে ক্রিয়া করতেছিল, এই কনসেপ্টটা আমরা দেখছিলাম। তারপরে সূত্রে আমরা চলে গেছিলাম ভি সমানুপাতিক টি তে। অর্থাৎ এইটা না আমি মেশিন দিয়ে তাপমাত্রা বাড়াইতে কমাইতে পারবো, এবং এই তাপমাত্রা বাড়ানো কমানোর ফলে আমার গ্যাসটা কিভাবে সংকুচিত হচ্ছে না সম্প্রসারিত হচ্ছে, এই কনসেপ্টটা আমরা দেখছিলাম। এবং পরবর্তী সূত্রতে আমরা একটু পরে দেখব ভি সমানুপাতিক এন। অর্থাৎ আমি এন এর মানটা বাড়াবো কমাবো, অর্থাৎ আমি মোল সংখ্যা বাড়াবো কমাবো, তখন দেখবো ভি কিভাবে ক্রিয়া করে। এবং প্রত্যেকটা সমানুপাতিক চিহ্ন উঠাইতে একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগে, এবং ওই ধ্রুবকটাই হচ্ছে আমাদের একটু পরে দেখবা আর নামে একটা ধ্রুবক আসবে। এটা লেখো না, বারবার বলতেছি, এগুলো আমি সামনে দেখাবো। এবং ওইখান থেকে যদি ডেরাইভ করি, তাহলে ডেরাইভ ফর্মুলা আসে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, এবং এইটা হচ্ছে আমাদের গ্যাসীয় ফর্মুলা। এন্ড তুমি যে বারবার কোশ্চেন করতেছে ভাই এইটার থেকে আমি এইটা আনলাম না কেন, এইটার থেকে আমি এইটা আনলাম না কেন, এইটা থেকে এইটা আনলাম না, কথা হচ্ছে এগুলা তো তোমার থিওরি।
এবং এই থিওরির উপর বেস করে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আসছে। তো তুমি এইটার থেকে এইটা তো আনা লজিক্যাল না, কারণ এইটার থেকেই তো এইটা আসছে। এবার বুঝছো কথা অর্ক? হ্যাঁ ভাই, বুঝছি এখন। বুঝছো? এর জন্য তুমি যে লজিক দিতেছো, লজিকটা কারেক্ট যে ভাই এইটার থেকেই তো আপনি বলা যায় এইটা। বাট কথা হচ্ছে আমি তো আনতাছি, আসলে আমি তো যাইতেই চাইতেছি এই জিনিসগুলো থেকে আমার গ্যাসীয় সূত্রে, যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে আমি গ্রাফ গুলো জাস্ট হালকা দেখাই দিই। আমি গ্রাফ এরকম অনেক আঁকছি, আমি বারবার বলতেছি এই চ্যাপ্টার পড়তে হলে গ্রাফে দক্ষ হওয়া লাগবে, কারণ গ্রাফ থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে সুন্দর মতো আমি যদি এই পাশে রাখি পি আর এই পাশে রাখি ভি, তাহলে ওদের সম্পর্ক কি? ও আচ্ছা, এখান থেকে ফর্মুলা কি ডেরাইভ করা যায়? ফর্মুলা ডেরাইভ করা যায় যে P1 বাই T1 is equals to P2 বাই T2 is equals to dot 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 Pn divided by Tn। এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, তাহলে আমি যদি এরকম করি, ভাই ভাই হুম, কি সমানুপাতিক ক্যাপিটাল কি, এটা কিভাবে আসে? এইটা তুই যে আমরা চার্লসে কি দেখছিলাম, এই কনসেপ্টটা থেকে এই জিনিসটা চলে গেছিলাম না চার্লসের সূত্রে, মনে আছে? ওই সময় তো তাপমাত্রার সাথে ছিল না? হ্যাঁ, তো ওই সেম জিনিস হতো, পি আর ভি এর জাস্ট ও আচ্ছা ডিফারেন্স। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে আমি তোমাদের বললাম যে এই পুরা থিওরির প্রুফটা আমি তোমার ওই চার্লসে দেখা আসছি, আমি জাস্ট ভি এর জায়গায় পি দেখছি, আর কিচ্ছু করি নাই। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সেম ইয়া কিন্তু আসতে পারে। আমি জাস্ট এই জায়গায় আছে আমার স্লাইড গুলো, এই দেখো এক সেকেন্ড বাইট করি। পরিবেশ রসায়ন 26। পি নটের জায়গায় পি নট দিয়ে করবো। হ্যাঁ দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, একটু দাঁড়াও। এই যে এই সেম কনসেপ্টটা, এই জায়গার সেম কনসেপ্টটা কিন্তু পি এর জন্য আসতে পারে। বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসে আগাই। আচ্ছা, তাহলে আমাদের এইটা, তাহলে এই গ্রাফটা কি হবে ভাইয়া, তুমি বলো? কখনোই লাগতে পারবে না। তাহলে এটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি ভি লিখছি কেন? এটা কি হবে? কি হবে না? এবং এই রেখাটা কি বলতো? এই রেখাটা হচ্ছে সম আয়তনিক রেখা। সম আয়তনিক রেখা, ঠিক আছে। দেন আসি, এই যে এটা। ওকে, দেন তুমি যেটা আরো ইয়া করতে চাও সেটা হচ্ছে এদিকে রাখো টি, এদিকে রাখো পি বাই টি, এবং এইটা হচ্ছে এরকম দাও। এবার এইদিকে রাখো পি, এদিকে রাখো পি বাই টি, এরকম দাও। আর ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাব তার আগে একটা জি ভাই। ছোট্ট 2 মিনিটের ব্রেক থাক, আমি একটু পানি খেয়ে আসি। ক্লিয়ার? তারপরে ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথ করাই আজকে 5 মিনিট আগে ছেড়ে দিব, ম্যাথ করাই। আচ্ছা আগাও, পানি খাবো না। সবাই ক্লিয়ার আসো? হ্যাঁ ভাই, আছি। আচ্ছা আগাই, টাইপ অনে আসি। ভাই লাস্ট গ্রাফের নিচেরটা কি ছিল? পি এর এই যে এটা x নরমাল পি বাই টি, এটা পি বাই টি, এটা হচ্ছে পি। ওকে হ্যাঁ ভাই। ওকে, তো টাইপ ওয়ানে আসি, আসো। দেখো, একটি বাসের সিলিন্ডারের, আচ্ছা আমি বললেই হবে নাকি লিখতে হবে? বললে হবে? কি ভাই বলেন? দেখো, একটি বাসের সিলিন্ডারের, না এটা লিখা, এটা এটা বোর্ডে আসা কোশ্চেন, তো এটা একটু লিখি। এটা স্টার দাও, এটা বোর্ডে আসার খুবই জনপ্রিয় প্রশ্ন।
দেখো একটি বাসের সিলিন্ডারের হ্যাঁ, সিলিন্ডার বাস্ট হওয়ার মেইন জিনিসটা কি, এক্সিস্টিং কোনো একটা আগুনকে আরো বেশি জ্বালায় হ্যাঁ আরো বেশি ওরা যতটুকু ওদের বলতেছি, আমি একটু কোশ্চেন শেষ করি, আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, ওইটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার। আমি একটু শেষ করি। এই মুত্তা কি বাসায় করতেছো? তো এই চ্যাপ্টার আছে? জি ভাই আছে। এই কনসেপ্টটা কি একটু ভালো করে দেখো। বলছে একটি বাসের সিলিন্ডারের চাপ ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 1200 বার। তার মানে ওর পি ম্যাক্সই হচ্ছে 1200 বার। যদি স্বাভাবিক অবস্থায় বাসটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়, স্বাভাবিক অবস্থা মানে হচ্ছে তোমার আলটিমেটলি স্বাভাবিক অবস্থায় বাসটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে কত তাপমাত্রায় বাসটি তোমার বিস্ফোরিত হবে? আগুন ধরিয়ে দেওয়ার সময় চাপ ছিল 500 কিলো প্যাসকেল। তাহলে একটা ছিল 500 কিলো প্যাসকেল এবং 500 কিলো প্যাসকেল, এবং ওই সময় হচ্ছে তার তাপমাত্রা কত ছিল বলে দিছে? আচ্ছা তাপমাত্রা আমি লিখি নাই। স্বাভাবিক অবস্থা বোঝাইতে হ্যাঁ কি নরমাল স্বাভাবিক অবস্থা মানে কি? নরমাল টেম্পারেচার 25 ডিগ্রি হ্যাঁ সেলসিয়াস গুড। না? এনটিপি স্বাভাবিক অবস্থা মানে কিন্তু এনটিপি। এনটিপি মানে কত ডিগ্রি সেলসিয়াস? এটা ধর আমি ধরতে পারিনি ফার্স্টে, বুঝছো? এটা হচ্ছে এনটিপি। তাহলে আমার কি করতে হবে? আমার বের করতে হবে আগুন ধরিয়ে দেওয়ার সময় সিলিন্ডারের চাপ হচ্ছে এত, বলছে বাষ্পরিত হবে কত তাপমাত্রায়, তার মানে আমার টি ম্যাক্সটা বের করতে হবে। তাহলে আমি কি জানি? আমি জানি এই জায়গায় P1 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 500 কিলো প্যাসকেল। এন্ড কথা হচ্ছে আমার যেহেতু পি ম্যাক্সটা বারে দেওয়া আছে, তাহলে আমি আলটিমেটলি সবকিছুতে একটা জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আমি এটাকেও বারে নিয়ে যাই বা ওইটাকে আমি কিলো প্যাসকেলে নিয়ে আসবো, একই কথা। তাহলে আমরা কি জানি 101.325 কিলো প্যাসকেল, এটা মানে হচ্ছে তোমার 1.01 বার। এবং আমাদের কত কিলো প্যাসকেল? আমাদের হচ্ছে 500 কিলো প্যাসকেল। তার মানে 500 কিলো প্যাসকেল ইজ ইকুয়ালস টু 1.01 into 101.325 divided by 500। আচ্ছা কি করতেছি উল্টা পাল্টা? এটা কত আসে আমার বলো তো? একবারে 100 কিলো প্যাসকেল না? হ্যাঁ ওইভাবেও করা যায়, তবে সঠিক কিন্তু এইটা, তুমি যেটা বলছো এটাও কারেক্ট, কিন্তু এইটা সঠিক, একদম সঠিক ইকুয়েশন হচ্ছে এইটা। আচ্ছা এটা করলে কত আসে বলতো? 500 কিলো প্যাসকেল সমান কত আসে তোমরাই বলো।
4.98 বার আসে, বুঝছো? হ্যাঁ ভাই আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে 4.98 বার। আচ্ছা 4.98 বার, এবং আমাদের T1 কত দেওয়া আছে ভাইয়া? তুমি তো বললা যে মাত্র T1 মানে এনটিপি, এনটিপি মানে 20 ডিগ্রি সেলসিয়াস। তা T1 মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ এটা হচ্ছে এনটিপি, সাইডে এনটিপি লিখে দিবা। স্বাভাবিক অবস্থা মানে যে এনটিপি, এটা লিখে দিবা। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কত? 20 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 20 প্লাস 273 কত আসে? 293 কেলভিন। আচ্ছা তাহলে আমার পি ম্যাক্স কত ভাইয়া? পি ম্যাক্স হচ্ছে তোমার 1200 বার, তাই না? তাহলে টি ম্যাক্স কত? টি ম্যাক্স আমার জানা নাই। তাহলে আমি যে সূত্র জানি সেটা হচ্ছে P1 T1 is equals to P max divided by T max। তাহলে এটা আসে T max is equals to P max divided by P1 into P1। P max কত? টেম্পারেচার অনেক বেশি আসে। হ্যাঁ অনেক বেশি আসবে, কারণ ওই তাপমাত্রা গেলেও ফাইটটা যাবে। হ্যাঁ 71,750। হ্যাঁ হ্যাঁ 70,000 আসে। 70,000 আসে। করতেছিলাম ও, আমি না, না, না। কিলো পাস্কাল দিয়ে করছি। তোমার তো আসবে তো বেশি, কারণ এটা ওই তাপমাত্রা গেলে একটা বাস ফাইটটাই যায়, তাহলে এত তাপমাত্রা তো নরমালি কখনোই যায় না। 70547 বাস কিন্তু সিলিন্ডার ফাটে না নরমালি। ডান, এই ম্যাথটা আমাদের ডান। হ্যাঁ, এটাকে এই তাপমাত্রা ফেটে যাবে না, এর তাপমাত্রার পরে ফাটবে। বলছে বাসটি সিলিন্ডার বিস্ফোরিত হবে কত তাপমাত্রায়? সাবধান করবে। হ্যাঁ এটার থেকে হালকা একটু বেশি, হালকা এটার থেকে বেশি হলে। আর যদি বলতো কত তাপমাত্রার পরিবর্তনে, তাহলে কি করতা? এটার থেকে কত বিয়োগ দিতা? যদি বলতো কত তাপমাত্রার পরিবর্তনে, তাহলে এটার থেকে কত বিয়োগ দিতা? 293। কিন্তু তুমি 293টা বিয়োগ দিতা। ক্লিয়ার? তোমাদের একটা কাজ দিলাম, টেস্ট পেপার আছে নাকি? টেস্ট পেপার কালেক্ট করছো, কিনছো? আছে ভাই, নতুন বেরোবে না মার্কিং। ওই 24 ব্যাচের গুলো আছে, আপনাদের ব্যাচের গুলো আছে। বোর্ডের কোশ্চেন দেখবা, সিলিন্ডার ফাটা দিয়ে অনেক ম্যাথ আছে, ওইটা করবা। বোর্ডের কোশ্চেন? বোর্ডের কোশ্চেন, বোর্ড। আচ্ছা আছে। আচ্ছা এটা করবা, এই যে এই টাইপের ম্যাথ বলবে কত তাপমাত্রায় ফাটে বা এত তাপমাত্রায় গেলে ফাটে কিনা। আমি তোমাদের এটা একটা কাজ দিলাম, এটা নিজেরা করবা। যে কোশ্চেন করে যে এই তাপমাত্রায় বিস্ফোরিত হবে নাকি, বিস্ফোরিত হবে নাকি, এটা জানতে চাই। ওকে আচ্ছা আমরা আগাই। শোনো, এবার হচ্ছে আমরা আমাদের ইয়া শেষ, এই যে এই গেলুসাকে শেষ, কারণ গেলুসাক থেকে একদম বেসিক বেসিক প্রশ্ন আসে। এবং আমি তোমাদের একটা করাই দিলাম, তোমরা ইয়া হাজারি স্যার খুলবা বা গুয়ো স্যার খুলবা, দেখবা যে হাজারি স্যার খুললে হবে, দেখবা যে এই টাইপের অনেক ম্যাথ আছে, খালি মান বসানোর ম্যাথ। তো মান বসানোর ম্যাথ গুলা একটু ক্যালকুলেশন করবা, হাতের ইয়া যাতে না হারায়, বুঝছো? হাতের ইয়াটা একটু রাখতে হবে। আচ্ছা এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে যাব, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র বলে কিছু নাই আসলে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা প্রকল্প দিছিল, ওই প্রকল্পের উপর ডিপেন্ড করে আমরা আসলে অনেক কিছু পড়ি, বুঝছো? তো সবাই একটু লেখো বিজ্ঞানী অ্যাভোগাড্রোর প্রকল্প। অনেকে এটা সূত্র বলে, তোমাদের বইয়ে প্রকল্প দিয়েই করা আছে আমার যা মনে আছে। তো আমি এটা একটু লিখবো, তারপরে এটা যা বুঝানোর বুঝাচ্ছি। ওকে তাকে লেখো। শেষ, আমাদের তিনটা সূত্র শেষ, এখন আমরা শিখবো হচ্ছে অ্যাভোগাড্রো। আজকে অ্যাভোগাড্রো অংশটা শেষ করব না, অ্যাভোগাড্রো অংশটা লিখবো, এরপরে তোমার আমরা নেক্সট ক্লাস আবার দেখবো। দেখো এইটা হচ্ছে অনুকল্প বা প্রকল্প। অনুকল্প বা প্রকল্প বলতে আসলে বুঝাচ্ছে ওরা তখন সূত্রটা করেনি, ওরা একটা কনসেপ্ট দিছিল যে এরকম কি হয়, এবং ওইটাই পরবর্তীতে যখন আসছে তখন ওইভাবে করে ইয়াটা আছে। দেখো
1812 সালে অ্যাভোগাড্রো একটি প্রকল্প প্রদান করে। একটি প্রকল্প প্রদান করে। দেখো 1812 সালে বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটি প্রকল্প প্রদান করে। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে দেখো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে স্থির তাপমাত্রা ও চাপে, তার মানে কনস্ট্যান্ট কে টি আর পি, তাপমাত্রা ও চাপে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সম আয়তনের সকল গ্যাসে সমসংখ্যক অণু বিদ্যমান। ভাই তার এই স্টেটমেন্ট দিয়ে কি মোলের কনসেপ্ট আসছে? হ্যাঁ, এইটার স্টেটমেন্ট থেকে মোলের কনসেপ্ট আসছে। আচ্ছা, অর্থাৎ আমি পড়াবো, এগুলো সব পড়াবো, আমি এই জিনিসটা খুব ডিটেলসে পড়াবো। দেখো, অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। এটা সবাই একটু তুলো, আমি কনসেপ্টটা পুরো বুঝাই। এই হইছে? হইছে? কেউ কিছু বলে না, গেছে কেন কিছু? আছি ভাই। তুলসী ভাই। আচ্ছা বলো তো, এই যে এই লাইনটা থেকে আমাদের একটা ঐতিহাসিক কনসেপ্ট আসছে, ঐতিহাসিক কনসেপ্টটা কি বলো? না না না, পিভি ইকুয়ালস টু এনআরটি না। দেখো, এই বিজ্ঞানীর নাম কি? অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ, এই কনসেপ্টটা থেকে অ্যাভোগাড্রো নাম্বার কনসেপ্টটা আসছে। তোমরা যদি একটু ভালো করে দেখো, একটু ভালো করে বুঝতে পারবা। আসো আমরা এটা দিয়ে শেষ করব, একটু দেখো। উনি বলছে 1812 সালে একটা কথা বলছে একটা প্রকল্প দিছে, বলছে স্থির তাপমাত্রা অর্থাৎ টিরে ফিক্স করে দাও, চাপরে ফিক্স করে দাও, সম আয়তনের অর্থাৎ ভি যদি তুমি সেম রাখতে পারো সকল গ্যাসে, ওইটা যে কোনো গ্যাসই হোক না কেন, সকল গ্যাসে সম সংখ্যক অণু বিদ্যমান। আর এই সম সংখ্যক অণু, এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে যে সম সংখ্যক অণু, এই নাম্বারটা কত? অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রো, কারণ বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারে ওর নাম করা হয়েছিল। বলছিল সমায়তন মানে ভি যদি সেম রাখা হয় তাহলে সকল গ্যাস, এটা O2 হোক, CO2 হোক, NO2 হোক, যে কোনো গ্যাসই হোক না কেন, তার মধ্যে সম সংখ্যক অণু বিদ্যমান। এবং ওই কনসেপ্টটা থেকে পরবর্তী লাইনে অনুসিদ্ধান্ত আসে যে স্থির তাপমাত্রা ও চাপে যদি তুমি আয়তন বাড়াইতে থাকো তাহলে তার মোল সংখ্যা বাড়তে থাকে, কারণ এক মোলের মধ্যে অত সংখ্যক ইয়াটা থাকে। তাহলে আমি জাস্ট কি বললাম আমি একটু ভালো করে দেখাই।
আমি মনে করলাম এই জায়গায় একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি 1 atm চাপ প্রদান করতেছি এবং এর আয়তন আমি আয়তন তোমার টেম্পারেচার ফিক্স করে দিছি, টেম্পারেচার হচ্ছে 0°C। এবং এই জায়গায় আরেকটা পাত্র এবং এটা হচ্ছে তোমার CO2 এবং এটা আমি দিলাম 1 atm, এটাও দিলাম 0°C, তবে এবার দিলাম CO2। এইটা 1 মোল আছে, এটাও 1 মোল আছে, তাহলে এইটার আয়তন যদি 22.4 লিটার হয়, এটার আয়তন সারা জীবন কি হবে 22.4 লিটার, কারণ আমি বলছি আয়তন তোমার এই যে সম আয়তনের, অর্থাৎ একই আয়তনে সকল গ্যাসের সম সংখ্যক অণু বিদ্যমান। তার মানে O2 হোক বা CO2 হোক, প্রত্যেকের ক্ষেত্রেই সে আসলে কি বলতে চাইছে, একটা নাম্বার বলতে চাইছে যে সম সংখ্যক অণু বিদ্যমান। তাহলে ওর নাম্বারটা হচ্ছে 6.023 ইন্টু 10 পাওয়ার 23T অণু। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? জি ভাই। ক্লিয়ার? এটা খুবই ইজি, এই নাম্বারটাই কিন্তু ওর অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, আচ্ছা ভাই কিন্তু একটা আজাইরা কোয়েশ্চেন আছে। অবশ্যই বলো। এই 6.023 into 10 to the power 23 এই নাম্বারটা কি লাইক কি বলবো হুদাই, মানে এই নাম্বারটা কি হুদাই আনছে নাকি কোনো ম্যাথ ক্যালকুলেশন করে আনছে? হ্যাঁ, ক্যালকুলেট করে। হ্যাঁ, এটা একটা ক্যালকুলেশন আছে, আমার ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা আমরা মনে হয় দেখছিলাম। আমি তোমাকে এটা পাঠাই দিব। এটা হচ্ছে ক্লাস 10 এর পুরান বইয়ে ছিল। হ্যাঁ, আমি দেখতে পারি, আমার মনে দিয়ে যেমন করে করলে একদম এক্স্যাক্টলি এই মানটা আসে, 6.022 আসে। বুঝছো? এটা আমি তোমাকে পাঠাই দিব। ওকে ভাই। ভাই ভালো এটা বলে এখন 022 হয়, হ্যাঁ, 23 22 না বলে। সব বইয়ে 22 করে দিছে, 23 নাই কিন্তু। আচ্ছা, আমি নিজেই 23 লিখছি, দেখ অবস্থা। এইটা 22 দিবা, তবে এটা প্যারা না, মানে 2 যদিও প্যারা, কারণ খুবই চেঞ্জ হয়ে যায় কিন্তু অনুপরমাণুর হিসাব না। তোমাদের কলেজে কি শিখায় এটা দেখো তো, কলেজে যেটা শিখায় ওইটাই দিবা, তবে এখন সব বইয়ে 22 করে দিছে আমি যা জানি। টুটু শিখেছে। আচ্ছা, তাহলে 22ই থাক, আমি 23 কেন দিছি। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াইলো কি ভাইয়া? দিন শেষে ফর্মুলা একটা খুবই সিম্পল ফর্মুলা দাঁড়াইলো সেকেন্ড লাইনটা থেকে, সেটা হচ্ছে V সমানুপাতিক N। ক্লিয়ার? বলতো এটা সঠিক লিখছি না ভুল? ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলো এটা সঠিক না ভুল। ভাই ঠিক আছে, এটা কিন্তু ভুল। ভুল, কেন এটা নেই? ভুল, ওকে কনস্ট্যান্ট লিখতে হবে। কেন ভাই মেনশন করেন নাই কি হবে কনস্ট্যান্ট ওটা? PRT কনস্ট্যান্ট, নাহলে এই জিনিসটা ভুল আসলে। বুঝছো? এইগুলাই ছোট ছোট ব্যাপার, এইগুলাই কিন্তু জিজ্ঞাসা করে ভাইবা টাইবাতে। বুঝছো? এবার সঠিক। আচ্ছা, তাহলে আমি এটা জাস্ট একটা গ্রাফই দেখাই, এটা তো আর একাধিক গ্রাফ হবে না, তাই এটার একটা গ্রাফই দেখাই। তোমার যেহেতু এটা স্বাধীন, এটা পরাধীন, তার মানে এটার গ্রাফ হচ্ছে এটা। ওকে, আর একটা এমসিকিউ লাইন শিখে রাখো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো এর সঠিক মান আসলে বিজ্ঞানী অ্যাভোগাড্রো বাইরই করেনি, সঠিক মান বের করছে বিজ্ঞানী জিন বি পেরিন। যদি এটা লাগে না তবে দেখাই দিলাম। ওকে, আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা গ্রাম পরমাণু, গ্রাম অণু শিখবো এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য দিয়ে পিভি সমান এনআরটি তে প্রবেশ করবো। আমাদের আর 2টা ক্লাস নিলে পিভি সমান এনআরটি দিয়ে সব শেষ। দেন আমি তোমাদের একটা কোশ্চেন ব্যাংকের ক্লাস নিব, তাহলে আমাদের পিভি সমান এনআরটি নিয়ে দুনিয়ার যা কিছু আছে সব শেষ। এরপরে আমরা তার পরবর্তী অংশে প্রবেশ করব। ক্লিয়ার? জি জি। বুঝছো? আজকে এই পর্যন্ত, আজকে আর পড়াবো না। সেটা হচ্ছে একটু দেখ, এইগুলো একটু পড়ে রাখো। পিভি সমান এনআরটি তে ঢুকলে হাজার হাজার ম্যাথ আছে, আর বোর্ড বলো অ্যাডমিশন বলো সব জায়গায় পিভি সমান এনআরটি একটা বড় জায়গা দখল করে আছে। বুঝছো? ভাই দুদিন এটা লাস্ট থেকে হ্যাঁ, আর এই যে ওই যে রাহুলই তো, চুপচাপ ছেলেটা রাহুল না? আমার একটু এই অংশটা একটু 1 মিনিট একটু কাট করে দিও তো। হ্যাঁ, মূল সিদ্ধান্তের অংশটা মানে যে জায়গাতে পড়ানো শুরু করছে, আমি যে জায়গায় বলছি কাট করে ওই জায়গাটা বাদ দিই আর কি, মানে এই অংশটা। ঠিক আছে?
ওকে আচ্ছা তুলো। তোমাদের নেক্সট ক্লাস আই গেস সোমবারে নিব ওকে বা রবিবারে, ঠিক আছে? রবিবার, ও ভাই। আচ্ছা রোজা তো রবিবারেও নিতে পারি, রবিবার নিলেও রোজার ফার্স্ট রোজা ইনশাল্লাহ ক্লাস হবে। আচ্ছা ভাই, তাহলে আর কি রোজার মাঝখানে কখন ক্লাস নেবেন, একই সময় নাকি? রোজায় 10টাই তো নিতে হবে, কারণ ধরো সবাই তারাবি করে এর আগে তো নেওয়া পসিবল না। কয়টায় নেওয়া পসিবল বলতো? সেহরির ভাই পর। বৃহস্পতিবার রাত গুলায় হয়তো মনে করেন সেহরির আগে। না এমনিতে শুনো, প্রবলেমটা হচ্ছে আমি তোমার ধরো ভার্সিটি শেষ হয়ে গেলে ধরো আইসা পড়লাম 3টায়, বাট তুমি তো ইফতারের আগে 1 ঘন্টা পড়তে পারবা না। ইফতারের আগে তো আসলে পড়ালেখাটা, প্রথম কথা আমারও এনার্জি থাকবে না, তোমাদেরও এনার্জি থাকবে না, আর ওই সময় তো নামাজ কালাম পড়বা, বুঝছো? তো আমাদের তো জি ভাই। রাত্রে মাত্র টাইম হচ্ছে না আসলে। ওই তো রাতে 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 নিলে তো তোমাদের কোনো প্রবলেম নাই নাকি? না না, তাহলে প্রবলেম। ওকে তাহলে তুলো। ভাই একটু নিচে যান। ভাইয়া Beloner একটা যাবো? কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া শুনছিলাম নাকি যে হলো স্যার এই চ্যাপ্টারটা পড়লে নাকি হলো ফার্স্ট পেপারে 1 আর 5 নাম্বার অধ্যায় হয়ে যায়, এটা কি সত্যি? ফার্স্ট পেপারের 1 আর 5 মানে কেমিস্ট্রি? মানে হ্যাঁ। আরে না, ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 তো ল্যাবরেটরি নিরাপদ, আর চ্যাপ্টার 5 কর্মমুখীর সাথে তো এটার কোনো সম্পর্কই নেই। কি মানুষে ভুগি চুগি করে। এটা ভুল শুনছো। ওকে আচ্ছা, মাহিবুরে বললো ক্লাসটা দেখে নিতে, আমি নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা পিভি সমান এনআরটি ঢুকবো, তো পিভি সমান এনআরটি অনেক ম্যাথ আছে, অ্যাডমিশনের কোশ্চেন করাবো কিছু, তো নেক্সট ক্লাস কেউ মিস দিও না। লাইভ করলে হয় কি পড়াটা হয়ে যায়, রেকর্ড তো টাইম না দেখবা খালি। বুঝছো? ভাইয়া হ্যাঁ বলো। টানাও যায় না ভাই। টানা যায় না তো, আমি তো গ্যাসের টানা যায় না কেন? ভাই আমি স্পিড দেওয়ার চেষ্টা করছি, হয় না। হ্যাঁ মানে হয় না আসলে, আর আমরা তো টানা পড়াই হবে দিই, না কেন? কথা বলি না। হয় না, হ্যাঁ, জানি না কেন। আমি 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 তো 2x এ ক্লাস করতেছিলাম। অর্ক বলো। ভাই গ্যাসের সূত্রের পর লাইক এই চ্যাপ্টারে যে টপিক গুলো আছে ওগুলো তো মনে হয় ছোট ছোট টপিক না? ছোট ছোট টপিক, হ্যাঁ সবচেয়ে বড় গ্যাসের, তারপরে তোমার আরেকটা বড় টপিকস আছে সেটা হচ্ছে আর কি, না না এরপরে সব ছোট ছোটই, মানে এরপরে আর গ্যাসের মতো এরকম 6টা 7টা ক্লাস লাগবে না, এরপর ধরো 2টা করে ক্লাস লাগবে। তো আমাদের ফার্স্টের ধরো ওই যে ইয়াতে যায়, ব্যাপনে যায় 2টা ক্লাস লাগবে, এরপর আবার আংশিক চাপে গিয়ে 2টা ক্লাস লাগবে, এরপরে আবার ওই থিওরিটিক্যাল নাইট্রোজেন মিক্সেশনে 2টা ক্লাস লাগবে। মানে আমি তোমাকে যদি বলি আমার কাছে হচ্ছে এই চ্যাপ্টারটার আছে, মানে পুরা আগাগোড়া সবকিছু আমার নোট করা আছে। তো নোট করা অবস্থায় আমি হচ্ছে তোমার 64 নাম্বার নোট নোট পেজে আছি, বুঝছো? তো আমার নোটে 175টা পেজ, তাহলে এই চ্যাপ্টারে যা কিছু আছে দুনিয়ার সব শেষ। ভাইয়া হ্যাঁ ওই যে আপনার ইউটিউব চ্যানেলের খুঁজতেছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে আপনি মানে ইউটিউবে গিয়ে কুইক কেমিস্ট্রি 2025 দিলে চলে আসে চ্যানেলটা। দেখি তো, তোমার সামনেই দেই, এই দেখো দেই, ইউটিউবে গেলাম, কি দিব, দাঁড়াও, কুইক কেমিস্ট্রি উইক কেমিস্ট্রি, গ্যাপ নাই তো? না না কুইক কেমিস্ট্রি 2025 2025 কই? ওই যে ফার্স্ট এডটা কিন্তু এর মধ্যে কিছু নাই তো। ওই যে আনলিস্টেড করা তো। হ্যাঁ, সব ভিডিও আনলিস্টেড করা তো, এখানে পাবেন না, এই যে লিংক ছাড়া ঢুকতে পারবেন না ভিডিওতে। ও আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। ইয়া আর লিস্টেড করে দিলে কি আসবে, মানে আনলিস্টেড ছেড়ে দিলে? লিস্টেড আর কি, আনলিস্টেড থেকে পাবলিক করে দিলে সবাই দেখতে পাবে আর কি, যে কোনো কেউ। ও আচ্ছা আচ্ছা থাক তাহলে। ভাই ডিসকর্ড খুলে, হ্যাঁ খুলবো। ডিসকর্ডে সবগুলা লিংক দেওয়া আছে, ক্লাস করে। আচ্ছা
লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ, আমি লিভ নিচ্ছি। আসসালামু শেষ আলাইকুম। পড়ো, তোমরা পড়ো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।